এভরিওয়ান, দেখো সকাল সকাল আজকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম লং ড্রাইভে, তাই না? তো আজকের সকালে সমস্ত সংসারের কাজ সেরেই কিন্তু বেরিয়ে পড়লাম, যাব কিন্তু বাপের বাড়ি। ওখানে আছে খুবই অনুষ্ঠান, অনেকই অনুষ্ঠান, জমজমাট অনুষ্ঠান, যাই বলি না কেন আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। কেউ কিন্তু স্কিপ করো না, স্কিপ করলে মিস করবে, কোনো কিছুই বুঝতে পারবে না। তো দেখো, আর আমাদের মতো হাউসওয়াইফদের তো একটাই সমস্যা, যেখানেই যাই না কেন বাড়ির সমস্ত কাজ সেরে দিয়েই কিন্তু আমাদের বেরোতে হয়। তো দেখো সমস্ত কাজ সেরে বেরোলাম। আর আমাদের এই যে রাস্তাটা, প্রচুর রাস্তাটা খারাপের কারণেই আমরা এখন যাচ্ছি নিচের রাস্তাটা দিয়ে। দেখো, আর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া সকালের। আর এই কনকনে ঠান্ডার মধ্যে সমস্ত কাজ সেরে যখন বেরিয়েছি না, তখন হাত পাগুলো যেন কেমন হয়ে গেছে একবারে। আর আজকে উঠে গেছিলাম অনেকই সকালে, এই যাওয়ার জন্যেই সমস্ত কাজ ছাড়বো বলেই সকাল করেই উঠে গেছিলাম। পরে ওইখান থেকে ভাই ফোন করছে, কি রে দিদি তুই কখন আসছিস, এখানে আয়, আমার ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, তো তিনজনার বিয়ে আছে ওইখানে। তো ওই কারণেই গেছিলাম সকাল করে। আর ভাই দেখো এগুলো সব নিয়ে চলে এসেছে, আমাকে বলল দিদি তুই এই লগনের ডালাগুলো সব সাজিয়ে দে। এগুলো কিন্তু সব ভাবির জন্য, যে আমাদের নতুন ভাবি হবে তার জন্যই লগনের ডালা কিন্তু সাজানো হচ্ছে। সব বোনেরা মিলে লগনের ডালাগুলো সাজাবো। আর সাজাতে তো অনেকটাই সময় লাগে, বুঝতে পারছো তো, একাতে তো সম্ভব না। আমাদের সকল বোনেরা মিলেই খুব সুন্দরভাবে নতুন ভাবির জন্যে ডালাগুলোকে সব সাজিয়ে নিলাম। তারপরে তো বিয়ে বাড়ি আছে সামনেই, আর মাত্র 2 দিন। তো অনেক দিন থেকে হেয়ার স্পা করছিলাম না, সময় পাচ্ছিলাম না এই শীতের জন্য না। আর ছোটোবেলা তো সমস্ত বাড়ির কাজ সারতে সারতে অনেকটাই লেট হয়ে যায়। তো আর বাপের বাড়ি যাওয়া মানেই তো ফ্রি, বুঝতে পারছো, কোনো কিছুই কাজ থাকে না। তো ভাবলাম হেয়ার স্পাটা করেই নিই। তো মাসির বাড়ি গেলাম, ওখানে যেয়ে হেয়ার স্পা করলাম। করে দেখো সেই যে লগনের ডালাগুলো আমরা সকলে সাজিয়েছিলাম না, ওইগুলোকে এখন নিয়ে এলাম দেখো ভাবির বাড়িতে। তো ভাবির বাড়িতে এলাম সব লগন নিয়ে, সব বোনেরা ভাইয়েরা সকলেই এলাম। দেখো সকলের হাতে কিন্তু আছে আমাদের ওই যে সাজিয়েছিলাম সেইগুলোই সাজিয়ে নিয়ে এলাম। দেখো ভাবির জন্য লগনের ডালা খুব সুন্দর করে বা সাজিয়েছিলাম আমরা, যতটা চেষ্টা করেছি ভালো, যতটা ভালো করতে পারি লগনের ডালাগুলো। তো এখানে নিয়ে এই তো রাখলাম। আর যে ক্ষীর খাওয়ানো হবে না, ক্ষীর খাওয়ানোর জন্য এখানে দেখো, আর আমরা থালও কিন্তু সাজিয়ে নিয়েছি ভাইয়ের জন্য, ভাবির জন্য, বোনের জন্য, 3 জনের জন্য কিন্তু সাজিয়ে নিয়েছি। এই যে থালগুলো নিয়ে যাব ওখানে, একই জায়গায় তো ক্ষীর খাওয়ানো হবে, ওই কারণে সকল মিলেই কিন্তু খাওয়ানো হবে এই ক্ষীরগুলো। এগুলো আমার সব বোনেরা মিলেই সাজিয়েছি, আমি, বোন, আরও আমার বোনেরা, সকল বোনেরা মিলেই কিন্তু সাজানো হয়েছে ক্ষীরের থালাগুলো। এই যে দাদু বলেছিল যে আরও কি ফল টল কোনো কিছু যদি লাগে তো বলবি, আরও নিয়ে আসবো। দাদুকে বললাম যে আর কোনো কিছু নিতে হবে না, কেননা এত তো খাবে না, একটু একটু করে খাওয়া হয়, বাকিটা সব নষ্টই করা হয়। তো বেশি কিছু আর নিলাম না, এগুলোই সব সাজিয়ে নিলাম দেখো বোনেরা। তো এই যে থাল তো সাজানো হলো, কিন্তু আমরাও এখনও কেউ রেডি হয়নি। তো চলো আমরা এখনও রেডি হব। তো এখানে দেখো রেডি হয়ে নিয়েছি, আমি বোনেরা সকলে মিলিয়ে রেডি হয়েছি। আর আমরা সকলে কিন্তু এই যে ক্ষীরের থালাগুলো নিয়ে যাব বলে, তো খুব সুন্দর করে সাজালাম। আর সাজিয়ে দেখো সব বোনেরা একসাথে মিলে সবাই কিন্তু লাল হলুদ শাড়ি পরেছি হলুদের দিনে, আর মেহেদির দিনে পরেছিলাম মেহেদি কালারের শাড়ি। তো সেইগুলো যদিও ভিডিও করা হয়নি, কেননা আমার ছেলেরা তো এই জিদ করে মোবাইল নেওয়ার জন্য, তো সেখানে মোবাইল দিয়েছিল না, ওই কারণে আর কোনো কিছুই শ্যুট করতে পারিনি। যতটুকু পেরেছিলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো গায়ে হলুদের দিনে, মেহেদির দিনে কোনো কিছুই ভিডিও করতে পারিনি। তো যাই হোক দেখো এখানে বোনেরা সব, বোন, ভাবি, আর আছে আমার বড় আব্বা, আরও আছে, সকলে মিলে কিন্তু গেছিলাম ওই বোনেদের বাড়িতে। তো আমার ফুফুর বাড়িতে গেছিলাম, গিয়ে দেখো বোনকে সব আমি বোনকে সাজাচ্ছি, আমার আরেকটা বোন ভাইকে সাজাচ্ছে, আর একটা বোন যে আমাদের নতুন ভাবি হবে তাকে সাজাচ্ছে। তো দেখো 3 জনের খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। তোমরা সকলে দোয়া করো আমার ভাই ভাবি বোনের জন্য, যেন ওদের নতুন জীবন, নতুন সংসার খুব সুন্দরভাবে যেন কাটাতে পারে, সকলকে ভালোভাবে মানিয়ে নিয়ে যেন চলতে পারে। সকলে কিন্তু আমাদের ভাই বোন সকলের জন্য দোয়া করো। তো যাই হোক, আর ওখানে দেখো ক্ষীর খাওয়ানো হলে, এটা কিন্তু বিয়ের দিনের ভিডিও, আর কোনো কিছু ভিডিও করতে পারিনি। আর ওখানে আছে বোন, আছে বোনের ননদ, আমি, সকলে মিলে কিন্তু এখন খেতে বসলাম। আর প্যান্ডেলটা বিশাল বড় করেছিল, তো ওই কারণেই প্যান্ডেলটাতে বেশি কিন্তু ভিড় ছিল না, খুবই ফাঁকা। এই হচ্ছে আমার আরেকটা বোন,
আমি বড় আর হচ্ছে আমার বোন, আর এই যে আমি বসলাম, আর দেখো চারি সাইডে কিন্তু যারা বরযাত্রী তারা এসেছে, তারা ওখানে সকলেই মিলে খাওয়া দাওয়া করছে। আমরা সকলে একসাথে খুব খুব ভালোভাবে এনজয় করলাম, এনজয় করে কাটাতে পারলাম। অনেক খুশি হলো বিয়ে বাড়িতে, অনেক এনজয় করে কাটাতে পারলাম। তো বিয়ে বাড়ি সব যখন বোনেরা একসাথে হয় না, বেশ ভালোই লাগে। অন্যান্য সময় তো সব বোনেরা তো একসাথে হয় না, যখনই কোনো কিছু অনুষ্ঠান হয় তখনই দেখবে। আর আমরা সকলে একসাথে হতে পারি, একসাথে সময় কাটাতে পারি। বিয়ে বাড়ি বলো যে কোনো অনুষ্ঠানে সব বোনেরা তখন একসাথে হয়, তাই না? তো যাই হোক, এখানে কিন্তু খেতে বসলাম। ভাত তো খেয়ে নিয়েছিলাম আগে, তারপরে তোমাদের দাদাভাই গেছিলো অনেকটাই লেট করে, প্রায় তখন বাজে 2:40 না 45 এইরকম হবে। তো দেখো তোমার দাদাভাইকে দিয়েছে এখানে খেতে, আর এত ফল দিয়েছে। তো ভাবলাম যে ভাত তো আর খেতে পারবো না, আমাকেও ভাত দিচ্ছিলো যে আরও একবার খেয়ে নিই, কিন্তু পারলাম না। আর আমি একটু ফল খেয়ে নিই। তো অনেকগুলো দেখছো এখানে ফল দিয়েছে। তো ফল আমি, ছেলে, আরও আমার বোনেরা সকলে ছিল, কাকিমারা ছিল, সকলে মিলে আমরা খেলাম এখন ফল। তো যাই হোক, বিয়ে বাড়িটা কিন্তু খুবই এনজয় করলাম। তো ভাইয়ের বিয়েতে খুব ভালো লাগলো, ভাবি এলো বাড়িতে। তো নতুন ভাবি কিন্তু তোমরা সকলে দেখেই নিয়েছো, বোনকেও দেখেছো, ভাইকেও দেখেছো। তোমরা সকলেই কিন্তু দোয়া করো আমার ভাই, ভাবি আর বোনের জন্য। আর আমার হচ্ছে গিয়ে জিজু মানে দুলা ভাই, তাকে কিন্তু দেখানো হয়নি, ভিডিও করিনি সেই সময়টাতে। তো যাই হোক, আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।